আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো অটো প্লেন মেশিং এর নাইফ স্টোভার ক্যান ভেঙে গেছে, কিভাবে চেঞ্জ করবেন, কিভাবে খুলবেন, কিভাবে লাগাবেন, পুরো ভিডিওটা জুড়ে দেখতে পাবেন। এখন আমরা নতুনটা লাগাবো। এই হইতেছে আমাদের নতুন, এটা নতুনটা লাগাতে হবে। তো লাগানোর আগে আপনাদের একটু বলি, এই যে স্প্রিং, এই স্প্রিংটা কিন্তু অনেক হার্ড। এই স্প্রিংটা অনেক হার্ড। মোটামুটি যদি পারেন দুই সাইডে আপনার সুতা আছে, সুতা দিয়া বাইন্ধা নেবেন, সব থেকে ভালো হবে। এরকম একটা সুতা নিয়ে সুতা দ্বারে 2-3 প্যাচ দিয়া সুন্দর করে স্প্রিংটা বেঁধে নেবেন, আপনাদের জন্য বেটার হবে। তো দেখেন, এইভাবে সুতা দিয়া স্প্রিংটা এইভাবে বাঁধবেন। এ জায়গায় এক হাত দিয়ে একটা আঙুল হচ্ছে। তো দেখেন এইভাবে বাঁধবেন। আরেকটা সাইড, দুইটা সাইড বাঁধবেন। দুইটা সাইড বাঁধলে কি হবে, আপনার স্প্রিংটা আর আপনার স্টোভারে ধাক্কা দিতে পারবে না। ধাক্কা যখন দিতে পারবে না, তখন আপনি স্টোভারটা খুব সুন্দরভাবে সেট করতে পারবেন। স্টোভার অ্যাসেম্বলি স্টোভার যখন আপনার সেট করা হয়ে যাবে, তখন আপনি সুতাগুলো কাইটা দিবেন। কাইটা দিলে আপনার স্প্রিং আগের মতো বড় হবে, আর স্টোভারটারে চাপ দিয়ে ধরে রাখবে। সব থেকে ভালো হয় 22-এর ভিতর যদি বাঁধাইয়া 22-এ বাইন্দা যদি সুতাটা বাঁধতে পারেন। আমরা হাতেই দেখাইতেছি, হাতের কাছে এখন 22 নাই। তো দেখেন এইভাবে এই সাইডে একটা বান, এই সাইডে একটা বান দিয়ে নেবেন, তাহলে আপনার স্প্রিংটা ছোট হয়ে যাবে, আপনার স্টোভার লাগাইতে সুবিধা হবে। তো দেখেন, স্টোভার লাগানোর আগে আমাদের এই যে স্টোভারটা, নতুন স্টোভার, আপনার কি হবে দেখেন, এইটা কিন্তু ওই যে আমার ভিতরে এখানে আর একটা শেপ আছে, এই যে এই শেপটার ভিতরে কিন্তু আমার এটা ঢুকবে। কিন্তু এটার কিন্তু দেখেন দুইটা সাইড, এই যে একটা সাইড মোটা, আর একটা সাইড কিন্তু চিকন সাইডটা কিন্তু এটা ভিতরে ঢুকবে, মোটা সাইড কিন্তু ঢুকবে না। আগে আমি স্প্রিংটা একটু ঢুকাই নিলাম। ঢুকাই নেওয়ার পরে আগে আপনার ওই ভিতরের যে শেপটা আছে ওটার ভিতর ঢুকাইতে হবে। তো যেটা চিকন সাইড, এই সাইড দিয়ে একটু ধরে নেবেন, এই চিকন সাইডটা কিন্তু ঢুকবে, মোটা সাইড কিন্তু ঢুকবে না। আর এটা একদম 99% যদি হয় তাও হবে না, 100% হইলেই কিন্তু ঢুকবে না। হলে দেখেন এই জামাটা ঢুকে গেছে, এক চান্সেই ঢুকে গেছে এটার ভিতরে। তো ঢুকে যাওয়ার পরে এখন এই শেপটা ভিতরের দিকে দিয়ে দিবেন, ভিতরে চলে আসে। ভিতরে যাওয়ার পরে এই যে এখন ক্যামের যে শেপটা আছে এটা ধাক্কা দিবেন। ধাক্কা দিয়ে এখন ভিউয়ার্স এইখানে কিন্তু দেখেন এই সাইডে কিন্তু একটু বাড়তি, এই সাইডে একটু বাড়তি, আর এই সাইডে কিন্তু ফ্ল্যাট সমান। তো ফ্ল্যাট সাইড শেপের এইদিকে থাকবে, আর যে সাইডটা বাড়তি সাইডটা বাইরের দিকে থাকবে। প্রথমে আমি এটা ঢোকাই। ঢোকালাম, তারপরে আমার এখানে যে রাবারটা আছে, রাবারটা ঢোকাইতে হবে। ব্যাস, এখন আমার এই শেপটা, ভিতরের যে শেপটা আছে এইটা কিন্তু আপনার একদম দেখেন বডি বরাবর হইতে হবে। এই যে বডির থেকে কিন্তু এখন কিন্তু মাথাটা বের হয়ে রয়েছে বডির থেকে, দেখছেন? এটা কি করব, আমি ধাক্কা দিয়া এই ভিতরে একদম এই বডি বরাবর করে দেব। করার পরে আমার এখানে যে স্ক্রুটা আছে
এলকি যে 3 মিলি যে স্ক্রুটা ছিল, এই 3 মিলি স্ক্রুটা লাগাইয়া টাইট দিয়ে দিবেন, যাতে শেপটা আপনার না বের হয়ে যায়। আপনার এই স্টোভারটা লাগাইছেন, স্টোভার ক্যামটা লাগাইছেন, লাগানোর পরে কি আপনার অবশ্যই নাইফ টাইমিং করা লাগবে। নাইফ টাইমিং যদি না করতে পারেন তাহলে আমার আর একটা ভিডিও আছে কিভাবে নাইফ টাইমিং করবেন, তো করতে পারেন। এখন দেখেন আমি এই যে এইটা বাঁধছিলাম, সুতাটা বাঁধছিলাম এই স্প্রিংয়ে, এই সুতাটা আমি একটা সিজার দিয়ে কাটা দিব। দেখেন এখন স্প্রিং আগের মতো হয়ে যাবে। আপনার যদি এই স্প্রিংটা না বাঁধা নেন তাহলে কিন্তু আপনার এটা লাগাইতে অনেক অসুবিধা পড়বেন। দেখেন এখন দেখছেন, ব্যাস আমার এইখানে কাজ শেষ হয়ে গেছে। এবার হইতেছে আমার যাবতীয় যে এইখানে যে আমি নাইফ সেট তারপরে যা যা খুঁজছিলাম, এখন আমার এইগুলা লাগাইতে হবে। লাগাইতে গেলে প্রথমে আমার এখানে যে স্প্রিংটা আছে, স্প্রিংটা লাগাইতে হবে। তো স্প্রিংটা হইতেছে এইভাবে ছিল, এই স্প্রিং দিয়ে দিলাম। স্প্রিং দেওয়ার পরে এই শেপটা একদমই একসাথে ঢুকাইতে হবে। আপনি কিন্তু এই 19-20 বা আগে পিছে ঢুকাইতে পারবেন না, এটা একসাথে ঢুকাইতে হয়। দেখেন এই স্প্রিংটা কিন্তু ঢুকানোর আগে স্প্রিংটা নিচে নিয়ে নেবেন, না হলে কিন্তু স্প্রিং ধরবে না। এই তো দেখেন এখন লাগানো হয়ে গেছে আমার নাইফটা লাগানো হয়ে গেছে। এখন নাট টাইট দিতে হবে। এখানে আর একটা ওয়াশার আছে, এইটা তো এইটা লাগাইলে টাইট দিয়া আমার নাইফগুলা সেট করতে হবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা এই যে স্টোভারটা আছে, স্টোভার অ্যাসেম্বলি, আসলে এখানে 2-3টা পার্টসের কাজ, যার কারণে এটার নাম স্টোভার অ্যাসেম্বলি। তো এইটা কিভাবে লাগাইতে হয় তো বুঝতে পারছেন। আর যারা বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব। আমাদের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বেশি বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।